যুদ্ধবিরতি নিয়ে কখনোই শর্ত পালন করেনি ইসরায়েল, যার বাস্তব উদাহরণ সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন। ইরানের সাথে ইসরায়েলের সামরিক সংঘাতের মাঝেই শান্তির বার্তা নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যে সন্ধি করে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণাও দেন মার্কিন শাসক। কিন্তু প্রশ্ন উঠেছে নতুন এই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি মানবেন ট্রাম্পের যুদ্ধবিরতির শর্ত? টানা ১২ দিন ধরে চলছিল ইসরায়েল ইরান ক্ষেপণাস্ত্র যুদ্ধ। একে অপরকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডব দেখেছে দুই দেশের জনগণ, যার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। ক্ষতির বিবেচনায় ইরান হারিয়েছে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ দেশটির নামকরা পরমাণু বিজ্ঞানীদের। নিহতের তালিকায় রয়েছে ২০০’রও বেশি ইরানি নাগরিক। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র সহ অবকাঠামোগত ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলও। হতাহতের তালিকায় রয়েছে বহু ইসরায়েলীয়। অবশেষে ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের বেগতিক অবস্থা দেখে ২২ জুন এই সংঘাতে যোগ দেয় মার্কিন প্রশাসন। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা জবাবে কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। যদিও এই হামলায় আশানুরূপ ফল অর্জন করতে পারেনি তেহরান। জটিল এই পরিস্থিতির মধ্যে শান্তির দূত হিসেবে আবির্ভাব হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এই বন্ধু ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ২৪ জুন ভোরে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইসরায়েল এবং ইরান একমত হয়েছে যে তারা যুদ্ধবিরতিতে যাবে। আনুমানিক ৬ ঘন্টার মধ্যে দুই পক্ষই চূড়ান্ত অভিযান শেষ করবে। আর ২৪ ঘন্টার মাঝেই আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের সমাপ্তি দেখবে পুরো বিশ্ব। এর মাধ্যমে শেষ হবে ১২ দিনের যুদ্ধ। কিন্তু একই কাজ গত জানুয়ারিতেও করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার ঠিক একদিন আগে গত ১৯ জানুয়ারি হামাসের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি করিয়ে দেন ট্রাম্প। তবে আগ্রাসী নেতানিয়াহু রাখলেন না ঘনিষ্ঠ বন্ধুর আবদারও। গত ১৮ মার্চ গাজা উপত্যকার রাফা শহর ও খান ইউনিসে বোমা হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। ওই হামলায় প্রাণ হারায় ৪ শতাধিক নিরীহ ফিলিস্তিনি। সেই থেকে আজও চলছে গাজাতে ইসরায়েলের আক্রমণ। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেই চলেছেন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতির ঠিক একদিনের মাথায় গত ২৮ নভেম্বর হিজবুল্লাহর সামরিক আস্তানা লক্ষ্য করে আবারও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, যার মাধ্যমে ইসরায়েল ভঙ্গ করে যুদ্ধবিরতির শর্ত। এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সৃজন মাহমুদ, নিউজ 24।